ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য তোমরা তোমাদের সাথে অবশ্যই খাতা ও কলম রাখবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আর্টিকেলস। ক্লাসের শুরুতে চলো আর্টিকেলস কি তা খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক। আর্টিকেলস এ, এন এবং দি এই তিনটি শব্দকেই আর্টিকেলস বলে। আর্টিকেলস দুই প্রকার: ডেফিনাইট আর্টিকেলস, ইনডিফিনাইট আর্টিকেলস। ডেফিনাইট আর্টিকেলস কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে যে আর্টিকেলস বসে তাকে ডেফিনাইট আর্টিকেলস বলে। দি একটি ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে যে সকল আর্টিকেলস ব্যবহৃত হয় তাকে ইনডিফিনাইট আর্টিকেলস বলে। এ এবং এন এই দুইটি ইনডিফিনাইট আর্টিকেলস। এবারে চলো ডেফিনাইট আর্টিকেলস দি এর ব্যবহার লক্ষ্য করা যাক। এই পৃথিবীতে যত একক বস্তু আছে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, অর্থাৎ আকাশে যা আছে তাদের নামের পূর্বে দি বসে। যেমন দি মুন শাইনস এট নাইট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। পানি ধারণকারী ভূ প্রকৃতি যেমন নদী, নালা, খালবিল, হাওর, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদির নামের পূর্বে দি বসে। যেমন দি পদ্মা ইজ এ মাইটি রিভার, দি অ্যারাবিয়ান আইল্যান্ড ইজ মেড ফ্রম দ্য অ্যারাবিয়ান সি। ভূবৈচিত্র্যতা যেমন পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, আগ্নেয়গিরি ইত্যাদির নামের পূর্বে দি বসে। যেমন দি হিমালয়াস ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, দি পলিনেশিয়া ইজ এ আইল্যান্ড। ধর্মগ্রন্থ, গ্রন্থ, সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। যেমন আই হ্যাভ নোন দ্য ম্যাটার্স ফ্রম দ্য ডেইলি স্টার। অনির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন লুক এট দ্য বার্ড, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেলস বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। যেমন দি ওয়াটার অফ টিউবওয়েল ইজ পলিউটেড উইথ আর্সেনিক। জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে, কিন্তু জাতির নামের পূর্বে দি না থাকলে সেটি দ্বারা ভাষার নাম প্রকাশ পায়। যেমন দ্য ইংলিশ ইজ এ ব্রেভ নেশন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দি মুসলিমস হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দি বসে। যেমন হি ইজ দ্য ওল্ডেস্ট পারসন ইন আওয়ার ভিলেজ। দুয়ের মাঝে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রিতে দি বসে। যেমন মিস্টার খান ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু পারসন। দিকের নাম ও তারিখের পূর্বে দি বসে। যেমন হি মে কাম ফ্রম লন্ডন at the
26th March. The sun rises in the east. যত তত অর্থে দি বসে, যেমন দি সুনার দি বেটার। কেউ বাদ্যযন্ত্র বাজালে সেই বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, যেমন হি প্লেস দ্য ফ্লুট। কিন্তু অন্য ক্ষেত্রে বসে না, যেমন আই হ্যাভ এ ফ্লুট। কখনো কখনো কমন নাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে, যেমন হি পুলড মি বাই দ্য ইয়ার। এখানে দা সমান সমান মি। আবার দ্য স্নেক বিট দ্য ম্যান অন দ্য লেগ। এখানে দা সমান সমান হিম। রোডের নামের পূর্বে দি বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর নামের পূর্বে দি বসে না, যেমন দি বাস ইজ রানিং টু দ্য মহাখালী রোড। দিস বুক ইজ বট ফ্রম কলেজ স্ট্রিট। কোনো কিছুর অংশবিশেষ বোঝাতে অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে, যেমন দি মাদার ইন হার রোজ। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে, যেমন নজরুল ইজ দ্য বাইরন অব বাংলাদেশ। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে, যেমন দি কাইন্ডনেস অব মুহাম্মদ ইজ প্রেইজ ওর্দি। কোনো স্থানের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে তার পূর্বে দি বসে, যেমন হি ওয়েন্ট টু দ্য ইউএসএ। কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন উই শুড নট হেট দ্য পোর। কোনো নাউন দ্বারা যদি সুপারলেটিভ এর গুণ বোঝায় তখন তার পূর্বে দি বসে, যেমন সাকিব ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ টুডে। প্রপার নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন দ্য গ্রেট বাইজিদ ওয়াজ দ্য অনলি সান অফ হিজ মাদার। সংখ্যা প্রকাশক যে ওয়ার্ড একটি ইউনিট অর্থে বসে তার পূর্বে দি বসে, যেমন দি বয় বট ম্যাঙ্গোজ বাই দ্য 100। এখানে কিন্তু হান্ড্রেডস হবে না। এবারে চলো ইনডিফিনাইট আর্টিকেল এ এর ব্যবহার লক্ষ্য করা যাক। শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, যেমন ইট ইজ এ ল্যাপটপ, আই হ্যাভ এ নাইস ডিকশনারি। কোনো শব্দের প্রথম অক্ষর ইউ বা ই হয়েও তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে, যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউরোপিয়ান। জাতি বোঝাতে কমন নাউন এর পূর্বে দি বসে, যেমন এ বয় ইজ স্ট্যান্ডিং বিফোর দ্য ডোর। কোনো শব্দের প্রথম অক্ষর ও হয়েও যদি তার উচ্চারণ ওয়াইয়ের মতো হয় তবে তার পূর্বে এ বসে, যেমন আই হ্যাভ এ 1 টাকা নোট। তুলনা অর্থে প্রপার নাউনের পূর্বে এ বসে, যেমন আই থিঙ্ক ইউ আর এ নজরুল। জোর দেয়া বোঝাতে এ বসে, যেমন নট এ সিঙ্গেল বয় ওয়াজ প্রেজেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কনক্রিট নাউন রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে এ বসে, যেমন শি ইজ এ গুড সিঙ্গার। এবারে চলো ইনডিফিনাইট আর্টিকেল এন এর ব্যবহার লক্ষ্য করা যাক। শব্দের শুরুতে যদি ভাওয়েল অর্থাৎ এ,
ই, আই, ও, ইউ থাকে তবে তার পূর্বে অ্যান বসে। যেমন হি হ্যাজ বট অ্যান আপেল অ্যান্ড অ্যান এগ। এইচের উচ্চারণ যদি হ এর মতো না হয়ে অ এর মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। শব্দ সংক্ষেপ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট হয়েও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন হি ইজ অ্যান MA, হিজ ফাদার ইজ অ্যান MBBS। এখানে প্রথম অক্ষরটি এম হয়েও এম উচ্চারণের সময় এ শব্দটি আগে আসছে, এম। এজন্য MBBS বা MA এর পূর্বে অ্যান বসেছে। এবারে চলো অমিশন অফ আর্টিকেলস বা যেথায় যেথায় আর্টিকেলস বসে না তার নিয়মগুলো দেখে নেওয়া যাক। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত দি বসে না। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা এবং বাংলাদেশের পূর্বে আর্টিকেল দি বসেনি। রাইস ইজ দ্য স্ট্যাপল ফুড। এখানে রাইস এর পূর্বে দি বসেনি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টির পূর্বে দি বসেনি। স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট, মস্ক, প্রিজন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেমন হি গোজ টু মস্ক। এখানে মস্কের পূর্বে দি বা কোনো আর্টিকেলই বসেনি। কিন্তু এ সমস্ত স্থানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে যদি কেউ যায় সেই ক্ষেত্রে তার পূর্বে দি বসে। যেমন হি ওয়েন্ট টু দ্য কলেজ টু মিট প্রিন্সিপাল। এখানে কলেজের পূর্বে দি বসেছে কারণ উক্ত ব্যক্তিটি কলেজে একটি বিশেষ উদ্দেশ্যে গিয়েছিল, সেটি হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করা। খেলার নাম যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, ব্যাডমিন্টন, বা খাবার খাওয়ার সময়ের নাম যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাফার ইত্যাদি নামের পূর্বে আর্টিকেলস বসে না। যেমন আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। রাকিব ওয়েন্ট টু প্লে ক্রিকেট। সাধারণত রোগের নামের পূর্বে আর্টিকেলস বসে না। যেমন হি ডাইড অফ কলেরা। এক্সেপশনাল রয়েছে এখানে দি গোট, দি ম্যালস, দি মামস এক্সেট্রা। পসেসিভ অ্যাডজেক্টিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভের পর যে কমন নাউন থাকে তার পূর্বে আর্টিকেল দি বসে না। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন। হি লিভস ইন দ্যাট হাউস। এখানে আই হ্যাভ লস্ট মাই দা পেন হবে না, বা হি লিভস ইন দ্যাট এ হাউস হবে না। স্ট্রিট, প্যালেস, পার্ক, অ্যাভিনিউ ইত্যাদির নামের পূর্বে দি বসে না। যেমন নজরুল ইসলাম অ্যাভিনিউ ইজ ইন ঢাকা। এখানে দা নজরুল ইসলাম অ্যাভিনিউ কখনোই হবে না। ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট রূপে আর্টিকেলস বসে না। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। এখানে উই মেড হিম দ্য ক্যাপ্টেন বা এ ক্যাপ্টেন কখনোই হবে না। ভাষার নামের পূর্বে দি বসে না। যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং। এখানে দি বাংলা কখনোই হবে না। বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে গ্রন্থাগারের নাম উল্লেখ থাকলে তার পূর্বে দি বসে না। যেমন শেক্সপিয়ারস কিং লিয়ার ইজ এ ফেমাস ড্রামা। এখানে কিং লিয়ার এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। বার বা মাসের নামের পূর্বে দি বসে না। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য ইয়ার। এখানে জানুয়ারির পূর্বে কোনো আর্টিকেল বসবে না।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক পরিচ্ছেদের নামের পূর্বে দি বসে না। যেমন পুট অফ ইয়োর শার্ট, রেইজ ইয়োর রাইট হ্যান্ড। আল্লাহ বা গডের নামের পূর্বে দি বসে না। যেমন আল্লাহ মাস্ট হেল্প আস। এখানে দি আল্লাহ বা আল্লাহর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে আমার ক্লাসের সব শেষে চলে এসেছি। ক্লাসটি কেমন লাগলো বা ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরও অনেক গ্রামাটিক্যাল ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। তো তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।